আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনে যেই ফটোগুলো দেখছেন, আজকের ভিডিওতে আমরা এরকম ফটো ডিজাইন করব। আর এইরকম ফটো ডিজাইন করতে আপনাদের এই দুইটি অ্যাপসেরই প্রয়োজন পড়বে। আর এই দুইটি অ্যাপসেরই লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই দুইটি অ্যাপসই ডাউনলোড করতে পারেন, বা আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে সার্চ করলে এই ইনশট অ্যাপসটি চলে আসবে। পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে এই পিক্সেল ল্যাব অ্যাপসটি চলে আসবে। আপনারা এই দুইটি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর এই 4 সংখ্যার পাসওয়ার্ডগুলি পেয়ে যাবেন আমার ভিডিওর বিভিন্ন অংশে। তাই না টেনে আপনারা ফুল ভিডিওটি দেখুন, তাইলে আপনারা এই পাসওয়ার্ডগুলি পেয়ে যাবেন। পাসওয়ার্ডগুলি দিয়ে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনারা প্রথমে এই পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। প্রথমে আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে সেই এরকমভাবে একটি ইন্টারফেস শো হবে। এখন আপনারা এই নিচে আছে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। তাইলে আপনাদের সামনে থেকে এই লেখাটি ডিলিট হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, এই উপরে আছে 3 ডট আইকন, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে open.plt ফাইল আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাবেন এই উপরে আছে .plt লেখা, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের ডাউনলোড ফাইলে নিয়ে আসবে। আর ডাউনলোড ফাইলে নিয়ে আসার পর আপনাদের ডাউনলোড ফাইলে সবার নিচে পেয়ে যাবেন নতুন পিকচার ডিজাইন লিখে এই পিএলপি ফাইলটি। এখন আপনারা এই পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ওপেন এন্ড ডেটার উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে শুধু ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখুন আপনাদের সামনে সেই এরকম ভাবে পিএলপি ফাইলটি ওপেন হবে। এখন আপনাদের প্রয়োজন হলো এখান থেকে এই লেখাগুলি চেঞ্জ করার, তারপর এই পিকচারটি চেঞ্জ করার। তাই আপনারা এই উপরে লেয়ার আইকন দেখতে পাবেন, এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সবার নিচে যাবেন। যাওয়ার পরে এই পিকচারটির এই পাশে দেখুন এখানে একটি ডিলিট আইকন আছে, আপনারা এই ডিলিট আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবার এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তাইলে এগুলো সরে যাবে। এখন আপনারা কি করবেন, এখানে একটি পিকচারে নোট করবেন। তাই আপনারা এই পরে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারি আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। আপনাদের গ্যালারিতে নিয়ে আসার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে খুঁজে যে কোনো একটি পিকচার দিয়ে দিবেন। তারপর আমি এখান থেকে একটি পিকচার নিয়ে নিলাম, যেমন আমি এই পিকচারটি নিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তারপর এই পিকচারটি আমি এভাবে বড় করে নিলাম হাতে ধরে। তারপর এইটি হাতে ধরে এভাবে সাইজ মতো আমি বসিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে মাঝখানে ক্লিক করব। তারপর এখান থেকে 2 ব্যাকে ক্লিক করব, তাইলে এই পিকচারটি সবার নিচে চলে যাবে। দেখুন এই পিকচারটি সবার নিচে চলে গেছে। এখন আমি এইটি ঠিক মতো এভাবে বসিয়ে নিব। দেখুন এইটি আমি এভাবে ঠিক মতো করে নিলাম। তারপর আমি এখান থেকে এই লেয়ার আইকনে ক্লিক করব, সবার নিচে যাবে, এই পিকচারটি লক করে দিব। তারপর দেখুন এখানে যে লেখাগুলো আছে এগুলো এভাবে আপনারা আনলক করে নেবেন। তারপর আবার আপনারা এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তাইলে এগুলো সরে যাবে। তারপর দেখুন আমি যেমন এই সব লেখা আমি চেঞ্জ করব। আমি প্রথমে একটি লেখা চেঞ্জ করে দেখিয়ে দিই, সেইভাবে আপনারা সব লেখা চেঞ্জ করে নেবেন। তারপর আমি এই লেখার উপর ক্লিক করলাম, তারপর নিচে এতে ক্লিক করলাম, তারপর এখানে এডিটে আসলাম। এখন আমি এই লেখাটি মুছে দিব, দিয়ে আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি। আমি এখানে দিলাম টপ এডিটর। তারপর আমি এখানে ওকেতে ক্লিক করলাম। সেইভাবে আপনারা এই নিচে সব লেখা চেঞ্জ করে নেবেন। আমি যেমন এই লেখাগুলো চেঞ্জ করে নিতেছি। তাইলে দেখুন আমি এই লেখাগুলো চেঞ্জ করে নিলাম। এখন আমি যদি এই লেখাগুলোতে কালার দিতে হয়, তাইলে একটি লেখার উপর ক্লিক করবো, একটু এদিকে আসবো, এই কালারে আসবো। এখান থেকে আমি এখানে যে কোনো একটি কালার দিয়ে দিব। তারপরে এখান থেকে টিক মার্ক করবো, তারপরে একটু এদিকে আসবো। আসার পরে এখানে দেখুন ইনার শ্যাডো আছে, এখানে ক্লিক করবো। এখান থেকে আমরা সেম কালারটি দিয়ে দিব, তাইলে কালারটি এরকম ভাবে হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে টিক মার্ক করতে পারি। আমার যে কালারটি ছিল এই কালারটি দাগ। তারপরে আপনারা যদি এই লেখাগুলো সাইজ বাড়াতে চান, একটু এদিকে আসবেন। আসার পরে এই সাইজে আসবে। এখান থেকে আপনারা প্লাস করে দিলে এভাবে সাইজ বাড়বে। তারপর টিক মার্ক করলে এই সাইজেই থাকবে। আর মাইনাস করলে এখান থেকে সাইজ কমবে। তারপর আপনারা টিক মার্ক করে দিলে যেই সাইজে রাখবেন এই সাইজেই থাকবে। আমার যেই সাইজে আছে এই সাইজেই থাক। তারপর এখন আমাদের প্রয়োজন হলো এটি সেভ দেওয়ার। তার আগে আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব। তারপরে এই নিচে আপনারা দেখতে পারবেন এইগুলাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সবগুলা এইরকম ভাবে হয়ে যাবে। দেখুন এইরকম ভাবে হয়ে যাবে। আপনারা এই সবগুলাতে এভাবে টিক মার্ক করে দিবেন।
এই সবগুলাতে আপনাদের টিকমার্ক করে দেওয়া শেষ হওয়ার পর আপনারা এই দেখুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, করার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। তাইলে আমাদের এই সব কিছু মিলে একটি লেয়ার হয়ে গেছে। তারপর আমরা আবার এই লেয়ার আইকনে ক্লিক করব, তাইলে এগুলা সরে যাবে। তারপর আমি মাঝখানে ক্লিক করব, তারপর একটু এদিকে আসবো, আসার পরে রিলেটিভ সাইজে আসবে। এখান থেকে আমি 1 মাইনাস করে দিব। তারপর আমি এখানে টিক মার্ক করব। তারপর এই রিলেটিভ পজিশনে আসবো, উপরে মাঝ বরাবর এটি দিয়ে দিব, নিচের মাঝ বরাবর এটি দিয়ে দিব। তারপর আমি এখান থেকে টিক মার্ক করব। তারপর দেখুন আমি এই কপিতে ক্লিক করব, এটি আমি কপি করে নিলাম। তারপর একটু এদিকে আসবো, রিলেটিভ সাইজে আসবো, এখান থেকে আরো 1 মাইনাস করে নিলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তারপর দেখুন এখানে এই রিলেটিভ পজিশন আছে, এখানে ক্লিক করবো, উপরে মাঝ বরাবর এইটি দিয়ে দিব, নিচের মাঝ বরাবর এইটি দিয়ে দিব। তারপর আমি এখান থেকে টিক মার্ক করব। তারপর দেখুন আমরা একটু এদিকে আসবো, আসার পর দেখুন এখানে স্টপ লেখা আছে, আপনারা ওটার উপর ক্লিক করবেন। তারপর এটা অন করে দিবেন। তারপর এখান থেকে আপনারা স্টপটা কালো কালারের দিয়ে দিবেন। এভাবে কালো দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি প্লাস করে দিলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তারপর আমি আবার এই লেয়ার আইকনে ক্লিক করব। তারপর নিচে পিকচারের উপর ক্লিক করব, উপরে লক করে দিব। তারপর আমি আবার এই লেয়ার আইকনে ক্লিক করব, নিচে পিকচারের উপর ক্লিক করলাম। তারপর আমি আবার এই স্টকে আসবো, এটা অন করে দিব। তারপর আমি এখান থেকে সাদা স্টকটা লাগিয়ে দিব, সাদাটা লাগিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তারপর দেখুন আমরা এখন ওইটি সেভ দিব, তাই আমরা উপরে শেয়ার আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর দেখুন এখানে কাস্টম আছে, এই পাশে আইকন আছে, এই আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে আলটা দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাইলে আমাদের এই পিকচার ডিজাইনটি দেখুন এইচডি আকারে সেভ হয়ে গেল। এখন আমরা এখান থেকে সোজা বের হয়ে আসবো। আসার পর আমরা এই ইনশট অ্যাপটি ওপেন করে নিব। ইনশট অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে সেম এরকম ভাবে একটি ইন্টারফেস শো হবে। এখন আপনারা এই ফটোতে ক্লিক করবেন, তারপর এই নিউতে ক্লিক করবেন। তারপর আপনাদের একটু আগে যে ফটো ডিজাইন করছেন এইটির উপর ক্লিক করে নেবেন। তারপর এইরকম ভাবে আসবে। তারপর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে এই 2 নম্বর ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করবেন। তাইলে দেখুন আমাদের এই ফটোটির কাজ শেষ। এখন আমরা এটি সেভ দিব, তাই উপরে সেভ আইকন আছে, এখানে ক্লিক করব। তাইলে আমাদের এটি সেভ হয়ে যাবে। তাইলে দেখুন এখন আমাদের এই ফটোটি সেভ হয়ে গেল। এখন আমরা আমার ফোনের গ্যালারিতে গেলে এই ফটোটি পেয়ে যাবো। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরো নতুন নতুন ভিডিও আপলোড সবার আগে পেতে। আর হ্যাঁ, আপনাদের যদি এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে বা এই পিএলপি ফাইলটি ওপেন হয় না, আপনাদের যে কোনো সমস্যা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। ওখানে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে মেসেজ করতে পারেন, আমি দেখবো আপনাদের কি সমস্যা। ভালো থাকবেন সবাই।